এক আবেদ ও পতিতার কান্না সুপ্রসিদ্ধ তাবি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। এক অনিন্দ সুন্দরী গৃহরূপসী ছিল। সে 100 দিনার ছাড়া কাউকেই তার গৃহদান করত না। একদিন এক আবেদ তাকে দেখে মুগ্ধ হলো। সে রূপসী পতিতার সান্নিধ্য পাওয়ার জন্য 100 দিনার সঞ্চয়ের উদ্দেশ্য কাজে বের হলো। অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে ওই পরিমাণ টাকা উপার্জন করে তার কাছে এসে মনের কথাগুলো খুলে বলল। সে বলল, তোমার রূপ সৌন্দর্য আমাকে ভীষণ মুগ্ধ করেছে। অনেক পরিশ্রমের পর তোমার কাঙ্ক্ষিত দিনার সঞ্চয় করে এনেছি। পতিতা বলল, তাহলে ঘরে চলো। তার কথা মতো আবেদ নির্দিষ্ট ঘরে প্রবেশ করলো। মহিলা ঘরের অভ্যন্তরে রক্ষিত সোনার খাঁটি উপবেশন করে আবেদকে আহ্বান করলো। পতিতা আবেদের সাড়া দিতে গিয়ে আবেদ তার বিশেষ স্থানের কাছে গিয়ে বসে পড়ল। এমন সময় হঠাৎ করে আল্লাহ তাআলার শাস্তির কথা স্মরণ হলো এবং তার মধ্যে ভীষণ কম্পন সৃষ্টি হলো শুরু হলো। আবেদ পাপ কর্ম থেকে বিরত থেকে তাকে বলল, তুমি 100 দিনার রেখে আমাকে ছেড়ে দাও। পতিতা বলল, এ কি হয়েছে তোমার? তুমি না বলেছিলে আমার রূপ লাবণ্য তোমাকে মুগ্ধ করেছে? আমাকে ভোগ করতে অনেক কষ্ট ক্লাস করে 100 দিনার জমা করেছ। এখন আমাকে হাতের নাগালে পেয়ে একই বলছো? আবেদ বলল, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার ভয় ও শঙ্কায় এখন তুমি আমার কাছে ঘৃণিত ও নিন্দিত, এমনকি সব মানুষের চেয়ে সর্বাপেক্ষায় ঘৃণিত ও উপেক্ষিত। পতিতা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে তুমি ছাড়া আমার আর কোনো স্বামী নেই। আবেদ বলল, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। পতিতা বলল, না, আমাকে বিয়ে করা ছাড়া তোমাকে ছাড়বো না। আবেদ বলল, না, বের না হওয়া পর্যন্ত সম্ভব নয়। পতিতা বলল, তোমার উপর আমার দাবি রইল, যদি কখনো তোমার কাছে আমি ফিরে আসি তবে আমাকে বিয়ে করবে। আবেদ বলল, হতে পারে। অতঃপর আবেদ কাপড় দিয়ে নিজের মুখ আবৃত করে নিজ এলাকার উদ্দেশ্যে গমন করল। এদিকে পতিতা তার পতিতা বৃত্তি থেকে তওবা করে পূর্ণ শরিয়ত সম্মিলিত জীবন যাপন করল এবং সে আবেদের খোঁজে তার এলাকায় এসে আবেদের নাম ও বাড়ির কথা জিজ্ঞাসা করল। তাকে আবেদের বাড়ি দেখিয়ে দেওয়া হলো। আবেদকে এই মর্মে সংবাদ দেওয়া হলো যে আপনার কাছে এক সুন্দরী সামগ্রী এসেছে। আবেদ তাকে দেখে এক দীর্ঘশ্বাস ফেলল যে মহিলার সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই অবস্থা দেখে মহিলা বলল, এই মহামানবটি আমার হাত ছাড়া হয়ে গেল, তার কোন নিকট আত্মীয় আছে কি? লোকজন বলল, তার একটি দরিদ্র ভাই আছে। মহিলা বলল, তার ভাইয়ের ভালোবাসার টানে এই দরিদ্রকেই আমি বিয়ে করব। অবশেষে আবেদের দরিদ্র ভাইকেই পতিতা বৃত্তি থেকে তওবাকারী রূপসী রানী বিয়ে করল।